ওটা দিব না না। আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমাদের তৃতীয় নম্বর ক্লাস, যে বিজ্ঞান প্রথম পত্র 9 অধ্যায়। তাহলে দেখো প্রচ্ছেদন বা ট্রান্সপিরেশন। তো এটা তো আমরা আগে থেকেই জানি যে উদ্ভিদের যে অতিরিক্ত পানি বাষ্প আকারে বের হওয়ার যে প্রক্রিয়া, তাই না, সেটাই হলো প্রচ্ছেদন। তাহলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে প্রচ্ছেদন কাকে বলে এটা আসে অনেক সময়। তাহলে এটা একটু লিখতে হবে, বানায়ও লিখতে পারবো তোমরা, আগে যেহেতু পড়াই আছে। এখানে কিছু এমসিকিউ আছে যে গড় হিসাবে, দেখো নিচে একটু নিচের দিকে, গড় হিসাবে শোষিত পানি ও বলে দিছে এগুলা। ও এখান থেকে। আচ্ছা, তাহলে প্রচ্ছেদনের প্রকারভেদ তিন ধরনের, তিনটা মাধ্যম দিয়ে প্রচ্ছেদনটা হয় আর কি। তার মধ্যে একটা তো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন, এটা তোমরা জানো, পাতার মধ্যে দিয়ে যে প্রচ্ছেদনটা হয়, পাতার মধ্যে যে পত্ররন্ধ্রীয় কোষ থাকে সেখান দিয়ে যে প্রচ্ছেদন হয় সেটাই হলো পত্ররন্ধ্রীয় প্রচ্ছেদন। এরপরে আছে হলো কিউটিকুলার প্রচ্ছেদন। কিছু কিছু উদ্ভিদের পাতার উপরে মোম জাতীয় আস্তরণ থাকে। কিউটিন মানে হলো স্নেহ জাতীয় উপাদান বা মোম জাতীয় উপাদান। তো এই যে কিউটিন আবরণ আছে বা লিপিড জাতীয় আবরণ আছে, এটা ভেদ করে সামান্য যে প্রচ্ছেদন হয়, এটা ভেদ করে যে অল্প প্রচ্ছেদন হয়, এটাই হলো কিউটিকুলার প্রচ্ছেদন। এটা মরুভূমি দেশগুলোতে এরকম হয়, তাদের বেশি প্রচ্ছেদন হলে সমস্যা, মানে পানির ঘাটতি হবে, এই কারণে যেন বেশি বের হয়ে না যায়, সেজন্য এই প্রক্রিয়া, যে উপরে একটা মোমের লেয়ার দেওয়া আছে, কিন্তু কিছুটা যেন বের হতে পারে সেই ব্যবস্থা থাকে, ওটা ভেদ করে সামান্য বের হয়, এটাই আর কি। যেমন আমাদের শরীরের ক্ষেত্রে আমরা পানি যখন কম খাই তখন কিন্তু আমাদের প্রস্রাব কম হয়, তাই না? তো ওই প্রক্রিয়া কিন্তু আমাদের শরীরের মধ্যে করা আছে, যে তখন হলুদ প্রস্রাব হয়, ঠিক কিনা? তো সেরকম উদ্ভিদেরও ওরকম ব্যবস্থা করা আছে যেন বেশি বের হয়ে না যায়। এটাই হলো কিউটিকুলার। যেটা বেশি বোঝায় সেটা হলো লেন্টিকুলার। লেন্টিকুলার প্রচ্ছেদন কি? লেন্টিসেল থেকে লেন্টিকুলার কথাটা আসছে, লেন্টিসেল থেকে লেন্টিকুলার কথাটা আসছে। লেন্টিসেল মানে হলো বায়ু চলাচলের ছিদ্র, লেন্টিসেল মানে বায়ু চলাচলের ছিদ্র। তো লেন্টিসেলের বাংলা অর্থ বায়ু চলাচলের ছিদ্র। সেই ব্যাপারটা কি? সেই ব্যাপারটা হলো, আমরা জানি উদ্ভিদের কাণ্ডের মধ্যে, যে ধরো এই জায়গাতে এপিডার্মিস কোষ আছে, এটা তো আগে থেকে আমরা জানি। তার নিচে থাকে হাইপোডার্মিস, তার নিচে হাইপোডার্মিস। হাইপোডার্মিস তুলনামূলকভাবে বেশি মোটা কোষ প্রাচীর হয়, কোলেনকাইমা জাতীয় হয়। তো এই হাইপোডার্মিস মনে করো, এটা তো সেকেন্ডারি বৃদ্ধির সময় হাইপোডার্মিসের এখানে ফ্লেম বা কর্কশ থাকে, তারাও কিন্তু আন্তঃকোষীয় ভাগবিহীন হয়ে থাকে। তো এই যে এটা অনেক স্তর পর্যন্ত আছে, কয়েকশো স্তর হতে পারে হাইপোডার্মিস। হ্যাঁ, যখন উদ্ভিদের গাছ যখন মোটা হয়ে যায়, তখন কিন্তু যে উদ্ভিদের একটা সমস্যা হলো যে উদ্ভিদ শুধু পাতার মাধ্যমে শুধু অক্সিজেন কার্বন ডাই অক্সাইড নেওয়ার কাজটা করলে তার চলে না, তার হচ্ছে দেহ দিয়েও অক্সিজেন ঢোকা, কার্বন ডাই অক্সাইড বের হওয়ার দরকার পড়ে আর কি। তো এখন তো এদিকে ধরো হাইপোডার্মিস কোষ আছে, হাইপোডার্মিস কোষ ভেদ করে কিন্তু কার্বন ডাই অক্সাইড যাইতেও পারবে না। হাইপোডার্মিস হাইপোডার্মিস কোষ হাইপোডার্মিস কোষ ভেদ করে কার্বন ডাই অক্সাইড বের হতে পারবে না, আবার অক্সিজেন ঢুকতে পারবে না। কারণ হলো আন্তঃকোষীয় তো কোনো ভাগ নাই। তার নিচে ধরো আন্তঃকোষীয় ভাগ আছে, যেমন তার নিচে আছে আমরা জানি কর্টেক্সের কোষ, এরা প্যানগামা জাতীয় থাকে, তাই না? এরা প্যানগামা জাতীয় হয়ে থাকে, এইগুলাতে আন্তঃকোষীয় ভাগ থাকে। এই ভাগ দিয়ে হয়তো কার্বন ডাই অক্সাইড মনে করো যেতে পারছে, কিন্তু উপরের দিকে যে আর যেতে পারছে না। তাহলে উপায় কি? তাহলে উদ্ভিদ যে কাজটা করে, উদ্ভিদের যে বিষয়টা সেটা হলো ফাইটোহরমোনের কারণে হয় কি, যে জায়গায় জায়গায় কিছু কোষ, এই যে হাইপোডার্মিসের যে কোষগুলো আছে, এই হাইপোডার্মিসের কোষগুলা এদেরকে গোল আকৃতি কোষে পরিণত করে ফেলে, গোল আকৃতি কোষে পরিণত করে ফেলে। যদি গোল আকৃতি কোষে পরিণত করে, তাহলে কি হবে, গোল হলে জায়গায় কিন্তু বেশি লাগে। কোনো কোষ যখনই গোল হয়ে যাবে তখন তো আন্তঃকোষীয় ভাগ তৈরি হবে, প্রেসার ক্রিয়েট করবে, তাই না? জায়গা কিন্তু বেশি লাগবে। তুমি একটা বালতির মধ্যে তুমি যখন ধরো ডিম যদি রাখো, তাহলে সেখানে অনেক আন্তঃকোষীয় ভাগ হবে না, তাই কি না? আর যদি ধরো বিস্কুট রাখো, যেটা খুব সুন্দর করে সাজায় রাখা যায়, সেখানে কিন্তু আন্তঃকোষীয় ভাগ কম হবে এবং অনেক বিস্কুট ধরবে, তাই কি না? ওই বিস্কুটের ওজন যদি ডিমের সমান ওজনও হয়, তাহলেও কিন্তু ওই বিস্কুট যেহেতু চারকোনাচি হয়, সুন্দরভাবে কিন্তু অনেক রাখা যাবে। কিন্তু গোল জিনিসগুলা, টেনিস বল বলো যাই বলো, ওটা কিন্তু অনেক বেশি রাখা যায় না। তো এখন যখনই এখানকার জায়গায় জায়গায় কিছু কোষ যখন কি হবে, গোল কোষে পরিণত হয়ে যাবে,
তখন হবে কি, এই কোষগুলো যদি গোল গোল কোষে পরিণত হয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে? দেখো, যখনই গোল গোল কোষে পরিণত হবে তখন হলো এদের পোস্ত বরাবর যখন কোষগুলো এরকম গোল গোল কোষ হতে শুরু করবে জায়গায় জায়গায় আর কি, এটা তো গোল আছেই এক স্থান অনেক স্তর পর্যন্ত, তখন এখানে একটা প্রেসার ক্রিয়েট হবে যার জন্য এই দিককার কোষগুলা ফেটে ফেটে যাবে। এই দিককার কোষগুলা কি হবে? ফেটে ফেটে জায়গায় জায়গায় কি হবে? ফেটে ফেটে যাবে, জায়গায় জায়গায় ফেটে যাবে, মানে এই স্তরগুলো ফেটে যাবে। তো ফেটে যে মনে করে এরকম একটা রাস্তা হলো, ধর বড় করে দেখলাম, তো জায়গায় জায়গায় কিন্তু উদ্ভিদের বাইরে জায়গায় জায়গায় গোল কোষ হয়ে গেছে, ভিতরে হাইপোডার্মিসের কোষগুলো কি হয়ে গেছে? গোল কোষ হয়ে গেছে। তো যখনই গোল হয়ে যাবে তখন একটা প্রেসার ক্রিয়েট হবে উদ্ভিদের বাইরের এরিয়ার দিকে পোস্ত বরাবর, ওই প্রেসারে বাইরের দিকের কোষগুলা ভেঙে ভেঙে যাবে। তো যখনই ভেঙে ভেঙে যাবে তখন ওইটা তো ছিদ্র হয়ে গেল। দেখবা উদ্ভিদের যখন বাকল হয়, বাকলে অনেক ফাটা ফাটা দাগ থাকে না? ওই যে ফাটা ফাটা দাগ না, ওটাকে কিন্তু আমরা ওখানে যে ছিদ্র হয় না, ওই ছিদ্রগুলোকে ফাটার মধ্যে মধ্যে যে ছিদ্র থাকে না, ওই ছিদ্রগুলোকে লেন্টিসেল বলা হয়। মানে লেন্টিসেল মানে হলো বাতাস যাওয়ার ছিদ্র বা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড যাওয়ার ছিদ্রপথ। লেন্টিসেল মানে হলো বাতাস যাওয়ার ছিদ্রপথ, বাতাস যাওয়ার ছিদ্রপথ। যখন এটা ফেটে গেল তখন এখানে ছিদ্র হলো, আর এদিকে তো গোল কোষ তো আছেই, তাহলে এখান দিয়ে এবার কিন্তু খুব সহজে কি করতে পারবে? যেতে পারবে না অক্সিজেন। কিন্তু আগে যাদের বাঁচছিল যখন আন্তঃকোষীয় ফাঁক ছিল না, তখন তো কোনো গ্যাপ নাই, গ্যাপ না থাকার ফলে যায়নি। কিন্তু ওই যে কোষগুলো আয়তাকার ছিল, ওই আয়তাকার কোষগুলো গোল হয়ে গেল, তখন বাইরের যে এপিডার্মিস কোষ আছে তার উপর একটা প্রেসার হলো, প্রেসারে মানে ফেটে গেল। আর এরা তো গোল গোল কোষ, এটা খুব সুন্দর করে গোল কোষের ভিতর দিয়ে কি করতে পারবে? অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের আদান প্রদান খুব সহজেই হবে। বলো, কোন কোথাও না বোঝা থাকলে রিমি কোনো কোশ্চিন না বোঝা? কিসের প্রভাবে গোল হয়ে গেল? আচ্ছা, এখন ধরো তোমাদের মাঝে যদি একটা হাতি বসে, তাহলে তোমরা কি সাইড দিয়ে পড়েই যাবা কিনা, তাই কিনা? তো এখন এখানে স্বাভাবিক এই কোষগুলো মনে করো ছোট, এখানে হাতি বসছে, বড় বড় কোষ বসছে, তাহলে এই যে বড় বড় কোষ বসার জন্য প্রেসার ক্রিয়েট হবে। জায়গা তো শুধু এই পাশেই হবে না, ওই দিকটার উপরেও প্রেসার আসবে না, ওর তো বড় জায়গা লাগবে। বড় জায়গার জন্য কি করবে? অন্যান্য কোষের দিকে কি করবে? প্রেসার দিতে থাকবে। যেমন দেখবা, তোমরা কি দেখেছো দেওয়ালে, অনেক সময় গাছ হলে ফেটে যায় না? কেন ফেটে যায়? ওখানে কোষগুলা যখন বিভাজন ঘটতে থাকে তখন প্রেসার দেয় না, তখন দেওয়াল ফেটে যায় না? ফেটে যায় কিনা? তাহলে এখানে যখন বড় বড় কোষ হবে তখন তো এই জায়গা করার জন্য উপরের দিকের কোষের উপরে প্রেসার দিবে, মানে ও তো মোটা হওয়ার জন্য কি উপরের দিকে কোষের উপরেও প্রেসার দিবে ও নিজে বসার জন্য। তাই তখন উপরের দিকেও প্রেসার দিবে, সব দিকে প্রেসার দিবে কিনা? তখন উপরের দিকে প্রেসার দিবে, উপরের দিকের প্রেসারের কারণে ওই দেওয়ালের মতো করে কি হবে? ফেটে যাবে, বুঝলি? ফেটে যায়, ওখানে ছিদ্র তৈরি হবে। বলো তো ডিফারেন্ট বুঝতে পারছো? প্রসেনজিৎ বলো, মেহেদি আর শরীফ বুঝতে পেরেছো? তাহলে এটাই হলো ব্যাপার, বুঝছো সেটা? তাহলে হচ্ছে কারো কোনো কোশ্চেন নাই এটা বিষয়ে কোনো? আচ্ছা, হাতি বসলে অবশ্য বেঞ্চিও ভেঙে যাবে, আর হাতে ঢুকতে পারবে না। ও এদিকে ঢুকতে পারবে না, এদিকে ঢুকতে পারবে না, পারবে? হাতির বাচ্চা, ও বাচ্চা বড়র কথা বলছি রে আমি, পারবে না, মানে কিছু হয় না।